বলেন কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আসি, সর্দি জ্বর কাশির মধ্যে লইয়ে আসি আর কি, ঠান্ডার মধ্যে ভালো নেই। খুব ঠান্ডা নাকি স্যার? ঢাকাতেও ঠান্ডাই নেই। হয়তো রাত্র 11টা পরে একটু ঠান্ডা লাগে, বাট এমনি তো ঠান্ডা নাম বন্ধ নেই। এটাই আর কি, কখন কতক্ষণ গরম কতক্ষণ ঠান্ডা এই মিলে জিলে আর কি। ওয়েদার চেঞ্জ। তা তো স্যার শীত তো নাই এখন আর স্যার, শীত বলতে কিছু নেই। হ্যাঁ, আচ্ছা বলেন কি শিখাবো আজকে? স্যার আপনি জানেন স্যার, আপনি আজকে কি শিখাবেন বলছিলেন? কি শিখাবো? সবই তো পারেন আপনারা। এখন তো কিছুই পাই না স্যার, কি বলছে সব পারে, এখন তো বলতে গেলে স্যার মাত্র 10% শিখছি। আচ্ছা, আপনাদের কি ওই দেখানো হয়েছিল নাকি এই গত ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম আমরা? গত ক্লাসের ভিডিওটা আমি দেখতে পারি নাই, একটা সেকেন্ড দেখতেছি। গত ক্লাসে ডিরেক্টরি সাবমিশন মানে না, ডিরেক্টরি সাবমিশন আর সোশ্যাল বুক মার্ক। এডিটর। আচ্ছা, আজকে তাহলে আমরা উম, কি নিয়ে আলোচনা করবো? আজকে তাহলে আমরা একটা কাজ করি। স্যার আমাদের ক্লাস কি আর মোস্ট প্রবাবলি কি 4টা বা 5টা হবে? চারটা। স্যার এর মধ্যে কি লোকাল এসিও আছে নাকি? হ্যাঁ। মানে সব সব দেশি প্রোডাক্ট নিয়ে, এই তো স্যার। হ্যাঁ, আচ্ছা চারটা। এখন আমরা দেখি তাহলে আপনার একটা জব আছে ক্লাসিফাইড, একটা বিষয় বাকি আছে। আচ্ছা, ব্যাকলিংকই তো করতেছিলাম আমরা, ব্যাকলিংকই করি আমরা। আজকের যে জিনিসটা দেখবো সেটা হলো যে আপনার জব পোস্টিং করে ব্যাকলিংক করা যায় কেমন। আপনার যে বায়ারের কাজ করবেন সেই বায়ারের আপনার পেজে অবশ্যই আমরা যখন কোন একটা ওয়েবসাইট থাকে না, দেখবেন যে সবগুলো ওয়েবসাইটে কিন্তু কেরিয়ার নামে একটা অপশন থাকে। হ্যাঁ, তো আপনাদের সবাই ওয়েবসাইটেই একটা কেরিয়ার নামে একটা বাটন তৈরি করবেন। এটা যদি আপনার বায়ারদের নাও থাকে, তারপরে বায়ারকে দিয়া, তার ওয়েব ডেভেলপারকে দিয়ে বলবেন যে কেরিয়ার নামে একটা অপশন তৈরি করুন। স্যার এইটা তো দেখতে ক্যারিয়ার আছে, ক্যারিয়ারে ইমেল নেম, ইমেল মেসেজ এগুলো আছে। হ্যাঁ কি? স্যার ওই যে মানে এডিট প্যানেল তো আছে না স্যার, এই ক্যারিয়ার অপশনটা। হ্যাঁ আছে। স্যার একটা প্রশ্ন ছিল আর কি, একটু ভিন্ন টাইপের কোশ্চেন, ক্যাটাগরি কোশ্চেন, ক্লাসে শুরু হওয়ার আগে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, করবো? হ্যাঁ। স্যার মানে যারা ফ্রিল্যান্সার, অনেকে দেখি স্যার মনে মানে কম্পিউটারের মেলা নিয়ে বসে স্যার, এইটা কি কোনো মানে একটা কম্পিউটার কি কাজ হবে না নাকি? ভাব ভাব আর কিছু না।
মানে দেখি স্যার সামনে 3-4টা মনিটর ল্যাপটপ নিয়ে বসে বসে ধুমা কি করতেছে হ্যান করতে ত্যান করতেছে, আদৌ কি করে লাগে স্যার? বললাম না, ভাবে আর কি, ভাব দেখাইলো একটু একটু। আমার বাসায় তো 4টা কম্পিউটার আছে, আমার ল্যাপটপ, ডেস্কটপ, ম্যাক, ট্যাব। আমি তো কোনোদিন 4টে কম্পিউটার দিয়ে ছবি তুলি নাই। সবচেয়ে পুরান যেটা ল্যাপটপ, এটাই আমি আপনাদেরকে দিকে ক্লাস নিতেছি। একটা আমার ছেলে দখল করি আছে, আর এখন আমার বাগে যেটা পড়ছে সবচেয়ে পুরান ল্যাপটপটা আর কি। তা কোন ব্র্যান্ড ইউজ করেন? তোশিবা না না, ডেল? আমি করি এইচপি প্রোবুক। এটা ভালো তো। হুম। আচ্ছা, তো এখানে দেখেন এলিট পেইন্টের এই যে কেরিয়ার নামে একটা অপশনস আছে, আপনাদের এইভাবে একটা কেরিয়ার নামে একটা অপশনস তৈরি করতে হবে। আপনাদের যে বায়ারের যে কাজগুলো আপনারা করবেন, মূলত সেই বায়ারের পেজে যদি এইটা না থাকে তাহলে অবশ্যই এটা করে নেবেন। আর যখন এসইও কাজ শুরু করবেন তার আগ মুহূর্তে করতে পারলে আরো বেটার। তো আমরা আসলে মূলত কি করব কাজ, প্রথমত হলো যে আমরা এখানে একটা ফলস জব পোস্টিং করে রাখবো। এই কেরিয়ার অপশনে একটা ফলস জব পোস্ট করে রাখবো। কি জব? পার্ট টাইম বা ফুল টাইম আমাদের কিছু ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ, এই টাইপের কিছু একটা পোস্ট করবো এখানে। মিনিমাম রিকোয়ারমেন্টস ধরুন গ্রাজুয়েশন বা ইন্টারমিডিয়েট এইচএস হোয়াটএভার যেটা দেন দিবেন, দিয়ে একটা জব পোস্ট করে রাখা। পোস্ট করে নিচে দিয়ে দিবেন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই সো সেন্ড ইউর মেইল হিয়ার। একটা মেইল আইডি দিয়ে দিবেন, ওই মেইল আইডিতে তাদেরকে সেন্ড করতে হবে। এখানে আমরা এক ডিলে 2টা পাখি মারবো। সেটা হলো যে ওই ইমেল আইডিতে দেখবেন যে অনেকেই আপনার অ্যাপ্লাই করতেছে। তো যারা অ্যাপ্লাই করবে তাদের ইমেল আইডি গুলো আপনি পেয়ে গেলেন, পরবর্তীতে আপনারা তাদের থেকে ইমেল মার্কেটিং করতে পারবেন ওই ইমেল আইডি গুলো দিয়ে। এক। দ্বিতীয়ত হলো যে তারা তাদের এই যে পেজে আসলো, আমার এই পেজে আসার পরে এই পেজে যে আমার আসলো সেটা একটা ভিজিটর হিসেবে কাউন্ট হবে। কারণ সেই ক্ষেত্রে আমি যেখানে একটা জব পোস্ট করব আমার ওয়েবসাইটের ভিতরে, সেই জবটা আমি কিভাবে করতেছি সেটা দেখেন। এরকম অনেক অনলাইন রাইটিং জবস আছে, ফ্রি জব পোস্ট করা যায়, ওয়ার্ল্ডের অনেকগুলা সাইট আছে, যে সাইটগুলোতে আপনি চাইলে অনলাইন জব ফ্রি জব পোস্ট করতে পারবেন। তো সেই অনলাইন ফ্রি জব পোস্ট করতে হলে তার মধ্যে একটা যেটা আছে দেখুন, যে সাইট, সে সাইটের মধ্যে অনলাইন রাইটিং জবস নামে একটা অপশন আছে। সাউন্ড শোনা যাইতেছে না। স্যারের মাইক অফ। আচ্ছা, তো এরকম একটা অনলাইন জব পোস্টিং সাইট আছে যেটার ভিতরে আপনি অনলাইন জব পোস্ট করতে পারেন এবং ওখান থেকে কিছু ফ্রি ট্রাফিক নিয়ে আসতে পারেন। গুগলে সার্চ দিলে অনেকগুলো পাওয়া যাবে। তার মধ্যে দেখেন এখানে একটা যেটা আছে সেটা হলো যে এই যে দেখুন অনলাইন রাইটিং জবস নামে একটা অপশন আছে। এটার ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনার সার্চ দিলেই পাবেন গুগলে। এটা ভেরি সিম্পল, নট অনলি একটা, অনেকগুলোই আছে। আর কিভাবে এগুলো সার্চ দিয়ে বের করতে, এগুলো আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে যে কিওয়ার্ড দিয়ে রিলেভেন্ট ইউআরএল বা রিলেভেন্ট টাইটেল গুলো কিভাবে বের করতে হয় সেগুলো, এগুলো নতুন কিছু বলার কিছু নাই। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। তো স্যার এখানে এই ওয়েবসাইট কিওয়ার্ডটা কি হবে স্যার? রাইটিং জবস। হ্যাঁ, এই ওয়েবসাইটের স্যার নিশ কিওয়ার্ডটা কি হবে? নিশ ওয়ার্ডটা কি হবে? ফ্রি জব পোস্টিং। আচ্ছা।
আচ্ছা, এরপরে দেখুন এই যে ডান দিকে লেখা আছে, এখানে কোনো রেজিস্ট্রেশনও করার প্রয়োজন হয় না। হ্যাঁ, ডিরেক্টলি করতে পারেন। তাহলে কি হবে, সাবমিটে জব। সাবমিটে জবের মধ্যে এখানে আপনার কিছু টার্মস কন্ডিশন দেওয়া আছে। দেখুন onlinejobs.com লেটস ইউ ফাইন্ড ফ্রিল্যান্সার রাইটার্স ফর ইউ, নেক্সট জব দেয়ার ইজ নো কস্ট টু ইউ, অনেক কিছু লেখা আছে বিষয়গুলো, এগুলো একটু পড়ে নেবেন ওদের টার্মস কন্ডিশনস গুলো। তারপরে সাবমিটে ফ্রি জব এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। এটা আগে ছিল না, এখন করতে বলতেছে দেখতেছি। এটা একদমই ছিল না, আগে লাগতোই না, ডাইরেক্ট আপনার জব পোস্ট করা যেত এখানে। এটা মানে নতুন অ্যাড করছে তার। যাই হোক, আমার একটা অ্যাকাউন্ট তাহলে থাকার কথা এখানে আছে কি না, আমরা তো তখন 2 মাস আগে তো লাগতো না। আচ্ছা, নতুন করে করি তাহলে, দেখি কি হয়। আচ্ছা, তো এরপরে দেখুন ঝামেলা নাই কোনো, সাইন ইন হয়ে গেছে অলরেডি, সাইন আপ। তারপর এখন আপনার কোম্পানির নাম দিবেন, যে বায়ারের কাজ করবেন সেই বায়ারের নাম দিবেন এখানে। তো আমি দিলাম মফিস, কোম্পানির নাম মফিস। আর একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে আপনার। দিলাম ধরেন, কি দিব, আপনার যে ল্যান্ডিং পেজে বা আপনার যে ওয়েবসাইটটা হবে সেটাই দিবেন। আমি ধরেন এখানে দিলাম আপনার লোগো দিতে চাইলে লোগো দিতে পারবেন এখান থেকে আপলোড করে। স্যার এই স্যারের কোনো নাম ওয়েবসাইট নাই স্যার, হ্যাঁ যদি থাকে, মানে যে ওয়েবসাইটে দিলেন হ্যাঁ, যদি থাকে স্যার তাহলে কি হবে? ওটা আমারই ওয়েবসাইট, এই জন্যই দিছি আমি। ও আচ্ছা আচ্ছা। আমার 40টা ওয়েবসাইট আছে, আমি কি একটা নাকি? স্যার এতগুলো কি মানে হ্যান্ডেল করেন কি হবে? এগুলো অ্যাডসেন্স আছে, তো অ্যাডসেন্সের বিজনেস করি, ওইগুলোতে দিতে হয়। এই ধরুন আমি এটাই ইউজ করলাম লোগো হিসেবে। এটাকে সুন্দর করে দিই। স্যার এই স্যার ওয়েবসাইট লিংক একটু দেন স্যার, কমেন্টে দিবেন স্যার, টেক্সটে দিবেন, একটু দেখবো যে আর হয় কি। এটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয় না এখনো, অ্যাপ্লিকেশন করছি আমরা মাত্র, করি না সরি, সবগুলো রেডি করে রাখছি, বাট ওয়েবসাইটটা
এখন লোডিং হবে না বিকজ অফ আমাদের যে সার্ভারটা আছে সার্ভারটাতে এখন আপগ্রেডেশনের কাজ চলতেছে। আমার সবগুলো ডোমেইনই ডাউন থাকবে আর এখন থেকে আরো 6 ঘন্টা পর্যন্ত। এটা আমি নোটিশ আছে, এই জন্য লোডিং হচ্ছে। আপনি আমার কোনো ওয়েবসাইটই ওপেন পাবেন না, শিখবো কইও এখন ওপেন হবে না। এটা ওরা আমাকে নোটিস করছে যে আমাদের 6 ঘন্টা পর্যন্ত এটা ডাউন থাকবে, এই জন্য আমি দেখাতে পারতেছি না। বাট ওই ডোমেইন এটাই newsupdate24bd.com। আপনারা 6 ঘন্টা ওভার হয়ে গেলে মানে 12টার পরে ট্রাই করেন, তখন পাবেন, আপ থাকবে আর কি। নেম চিপ থেকে স্যার নোটিস করছে 6 ঘন্টা ডাউন থাকবে আর কি। স্যার স্যার কি মেরে ডাক দেওয়া কি স্যার লেটেস্ট নিউজ অল ওভার দ্য ওয়ার্ল্ড? না, বাংলা, শুধু বাংলা নিউজ। স্যার আপনাদের এটা দেখাচ্ছে যে এটা তো লেটেস্ট নিউজ। আচ্ছা, তো এরপরে আমরা এখানে দেখুন জব টাইটেল দিবেন, কি জব টাইটেল দিতেছেন। ধরেন এখন আপনার আমি দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। জব টাইপ দিবেন, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এটা সিলেক্ট করবেন। স্যার আপনার ওয়েবসাইট স্যার লোড হচ্ছে তো স্যার। আপনাদের ওখান থেকে হচ্ছে? আমি যে ব্রাউজ করতেছি বা ইঞ্জিনিয়ার সিফাতুল্লাহ সিফাত হুম একদম এডিটর। হুম। আচ্ছা, যাই হোক, হলেও তো ভালো। আমার এখান থেকে এত কোনো আইপি টেপি ব্লক আছে, এগুলো আমি পরে দেখবো না, ক্লাস শেষ করে নিই তারপর। তারপরে আপনার এখান থেকে ক্যাটাগরি আপনি সেট করে দিবেন। আপনি দিতে পারেন এখানে ভার্চুয়াল ওয়ার্ক দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। তারপরে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। এই যে দেখুন বিভিন্ন ক্যাটাগরি আছে, ফ্রিল্যান্স, এসইও, রাইটিং জবস, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে আছে। তো আপনারা দিতে পারেন একটা যে এসইও রাইটিং জবস দিই বা এসইও ফ্রিল্যান্স সোশ্যাল মিডিয়া জবস দেই, দিলাম এটা। সিলেক্ট ক্যাটাগরি এখানে বিভিন্ন ধরনের আছে, অ্যানুয়াল স্যালারি, মান্থলি, তারপরে বিভিন্ন রকমের বিষয় এখানে আছে। তো আপনারা টু বি ডিসকাসড টিবিডি দিয়ে দিবেন, যেমন আমাদের দেশের লেখা থাকে নেগোশিয়েবল, এটার ক্ষেত্রে আপনি দিবেন টু বি ডিসকাসড, মানে এটা ডিসকাশন করে আলোচনা করা। কোনো ট্যাক্স কম আসতে পারে যদি কোনো কিওয়ার্ড দিতে চান, যে এই জব অনেক সময় বিভিন্ন সময় মানুষ গুগলে গিয়ে ডাইরেক্ট জব খুঁজে, যে ডিজিটাল মার্কেটিং অনলাইন জব, ডিজিটাল মার্কেটিং পার্ট টাইম জব বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্ট টাইম জব, এগুলো দিয়ে যদি সার্চ দেয় তখন যাতে আপনার এই জব পোস্টটা দেখায়, সেটার জন্য এখানে আপনারা কিছু কমা কমা দিয়ে কিওয়ার্ড দিয়ে দিবেন, ট্যাক্স দিবেন আর কি। সেটা দিতে পারেন এরকমের যে অনলাইন জবস, এরকমই দিবেন। 3-4টা দেন, আমার সুবিধা, আমি 2টা দিলাম দেখানোর জন্য। জব লোকেশন কোথায় এটা দিয়েছে, তো আপনার বায়ারের ওয়েবসাইট যেটা, যে ওয়েবসাইটটা থাকবে আপনারা সেই জায়গায় আপনারা দিবেন। বাংলাদেশ দিলাম, যেটা আমার ওয়েবসাইট বাংলাদেশি। তারপর এখানে আপনার এখান থেকে ফাইন্ড অ্যাড্রেস লোকেশনও তৈরি করে নিতে পারেন, এটা কোনো সমস্যা না, বাট দরকার নেই আমার সময় মনে করি। এখন এখানে আপনি ডেসক্রিপশনস লিখবেন, আপনার জব টাইটেল কি লিখবেন? We are hiring লুক্রেটিভ কথাবার্তা এখানে লিখবেন, যে হোম জব, তুমি এক্সট্রা টাইমে চাইলে এখানে তুমি কাজ করতে পারো, এই জিনিসগুলো লিখবেন এখানে। তারপরে লিখবেন এখানে ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট
Blow link. একটা লিঙ্ক বানিয়ে দিচ্ছি www.newsupdate24bd.com এটা দিবেন কোন লিঙ্কটা এখানে আপনার এই যে এখানে যেমন এই যে এইটা elitepin.com/career হ্যাঁ যেই পেজে আপনার যেই লিঙ্কের আন্ডারে পার্মালিঙ্কের আন্ডারে আপনার জবটা পোস্ট করা থাকবে সেই ল্যান্ডিং পেজে দেব এটা স্যার। হ্যাঁ সেই লিঙ্কটাই আপনারা এখানে পেস্ট করবেন আমারটা নাই সেহেতু আমি ডাইরেক্ট মেইন ডোমেইনটাই আমি দিই হ্যাঁ এটা হলো না এন্টার লিংক হয়ে গেছে আচ্ছা এরপরে আপনার এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই আপনি লিখবেন if you লিখতে পারেন interested candidate may apply দিয়ে দিবেন এরকমের একটা ইমেল আইডি যেটা মেইল করাইতে চান সেটা দিবেন এরকম দিবেন আর কি তারপরে নেক্সট এই যে দেখুন ইশিখন পোস্টার করছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ডেসক্রিপশন যেখানে লিংক হয়ে গেছে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে দেওয়া আছে এখানে আর একটা লিংক করে দেওয়া উচিত ছিল এটা ভুল হয়েছে আমাদের ওয়েবসাইটটাকে লিংক করে দেওয়া উচিত ছিল এখানেও একটা আমরা পার্মালিঙ্ক করে দিতে পারতাম বেটার হতো হাইপার টেক্সট হ্যাঁ অ্যাঙ্কর টেক্সট আর কি অ্যাঙ্কর টেক্সট করে দিলে No. আমি দেখবো না No, go there. খুলে দাও একটু আমি তোমায় আবার দিব Why you are doing? দাও না কি করবো আমি তোমার মুজি লিখে ওই বাবু পিকচারটা দেখাচ্ছি ও আচ্ছা দেখলাম কি তুমি খুললা তাহলে দেখাচ্ছি I didn't do it solid good. Press that button. And press me. Okay. আচ্ছা তারপরে নেক্সট
Confirm and continue to job. The job is currently pending and must be approved by an administrator. হয়ে গেছে, এখন তারা এটাকে তারা রিভিউ করে আমার এটাকে পাবলিশ করবে। দিস ইজ দ্য সিনারিও, মানে দিস ইজ দ্য মেইনলি আপনার মেইন ওয়ে। এই ওয়েতেই আপনারা জব পোস্ট করে রাখতে পারেন। তাতে এখন কি হবে, আমার এটা যখন অ্যাপ্রুভাল করবে, মানুষ স্বভাবত চাকরির পিছনে একটা দুর্বলতা সবারই থাকে। হ্যাঁ, তারা অ্যাপ্লাই টু জবে যখন ক্লিক করবে তখন কিন্তু এখান থেকে ছেড়ে তাদের আমার পেজে চলে আসতে হবে আলটিমেটলি। তো এই যে বিষয়, এইভাবে করেও আমরা চাইলে ব্যাকলিঙ্ক করতে পারি এবং এটা খুব লুক্রেটিভ ব্যাকলিঙ্ক করার একটা ওয়ে। ইনিশিয়াল স্টেজে এই কাজটা করলে অনেক বেটার হবে, এই কারণে যে আপনার সাইডে তো প্রচুর পরিমাণে ভিজিটর্স দরকার আপনার এনিওয়েজ। যখনই আপনার সাইডে প্রচুর পরিমাণে ভিজিটর আসা শুরু করবে তখন আপনার সাইটটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে র্যাঙ্ক হতে থাকবে। তো প্রথম আপনাকে টার্গেট সেট করতে হবে যে বেশি বেশি ভিজিটর্স কিভাবে আনা যায়, সেটা যে কোনো ওয়েতে হোক। আর এখানে যদি আপনি যে কথাটা বলছিলাম, এই কেরিয়ার অপশনে গিয়া মানুষ যখন এই অ্যাপ্লাই টু জবে ক্লিক করবে তখন কিন্তু আলটিমেটলি চলে আসবে সবাই এই পেজটাতে। এই পেজটাতে এসে তার অ্যাপ্লাই করার একটা অপশন থাকতে হবে, পাশাপাশি তার জবের ডেসক্রিপশনটা থাকতে হবে। যদি না থাকে, এখানে এসে যদি সেই জিনিসটা ফলস দেখে তখনই কিন্তু একটা ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যাবে। তো এই কারণে আপনি এখানে তাকে অ্যাপ্লাই করার জন্য ফিল্ড রাখবেন, পাশাপাশি তার আপনার জবের ডেসক্রিপশনটা রাখবেন। এরপরে সে ফিল আপ করে যদি সে সেন্ড দেওয়ার পরে তো সেই যা আপনার মেইলে চলে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, আপনার মেইলে যদি 5,000 না 5 লক্ষ মানুষ অ্যাপ্লাই করে, তাতে তো আপনার সাথে তার কোনো বেইমানি করা হলো না। আপনি সেই 5 লক্ষ থেকে কারে চাকরি দেবেন কি দেবেন না সেটা টোটালি আপনার দেখতিয়ার, সেটা তাদের দেখার বিষয় না। কিন্তু তারা যাতে একদম এইখান থেকে জব দেখে সেই জবে অ্যাপ্লাই করার সুযোগ থাকে এবং সেই রকমের ল্যান্ডিং পেজ যাতে আপনাদের থাকে অ্যাভেলেবেল। যদি না থাকে তখন এটা ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যাবে, আর যদি থাকে সেক্ষেত্রে আপনার কোনো ব্ল্যাক হ্যাট এসইও হবে না। হ্যাঁ, আপনি তো বলছেন যে চাকরি দিচ্ছেন, আপনার ওয়েবসাইটেও সেটা পাবলিশ করা আছে এবং তাকে অ্যাপ্লাই করার জন্য আপনি সুযোগ দিচ্ছেন। তো দ্যাট মিনস অ্যাপ্লাই করুক, তারপর আমি তাকে চাকরি দিব কি দিব না সেটা দেখা যাবে পরে। এটা হলো আপনার জব পোস্টিং করে কিভাবে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায়। আর একটা জিনিস হলো যে আপনার কিছু অ্যাডস আছে, ক্লাসিফাইড কিছু সাইট আছে। তার আগে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার যে ক্লায়েন্ট আছে সে ক্লায়েন্ট যদি কোনো ক্যারিয়ার কোনো পেজ নাই থাকে তখন আমি কি করব? হ্যাঁ, ক্যারিয়ার। তারপর আমার এলিটমেন্টে কোনো ক্যারিয়ার নামে কোনো পেজ নাই, তখন আমি সেই ক্যারিয়ার পেজটা কিভাবে অ্যাড করব, কিভাবে তো ওয়ারকে বলবেন অ্যাড করতে, ক্লায়েন্টকে বলে দিব। আচ্ছা, যে জবগুলা পোস্টিং করা হয় বর্তমানে অনলাইনে, সেগুলো একটা মানে এন্ডিং ডেট থাকে স্যার। যেহেতু আমার তো এখানে জাস্ট আমি মেল কালেক্ট করবো, তবে এন্ডিং ডেট থাকবে না, তো সেক্ষেত্রে কি আমার ডেট অ্যাড করব? 1 মাস থাকবে। আপনি খেয়াল করবেন, আজকে পোস্ট করছেন, এটা অ্যাপ্রুভ যেদিন করবে তার থেকে 1 মাস পর এটা লাইভ রাখবে, 1 মাস পর এটাকে ডিলিট করে দিবে। তো আপনি যেটা করবেন, এটা তো আমরা জানিনি যে একটা জব পোস্ট করে রাখছেন এই সাইটে, সেটা ডেট কবে শেষ হচ্ছে, ঠিক তারপরে আবার আরেকটা জব পোস্ট করবেন। আপনাকে তো বলে নাই সেম জব পোস্ট করবেন না, আপনি একাধিক পোস্ট করেন, অসুবিধা আছে? আজকে করছেন ডিজিটাল মার্কেটিং, 1 মাস পরে করবেন আপনি সেলস মার্কেটিং, এরপরে করবেন আইটি মার্কেটিং, অসুবিধা কি? স্যার আমি যদি একবার এসে বিভিন্ন ক্যাটাগরি জব পোস্ট করি তাহলে কোনো সমস্যা হবে? তাহলে তো 1 মাসই থাকবে ভ্যালিডিটি। আচ্ছা, এই জন্য। আচ্ছা, এরপর হলো ক্লাসিফাইড অ্যাডস। যেমন বাংলাদেশে আমাদের বিক্রয়.com আছে, দারাজ আছে। বিশেষ করে বিক্রয়.com-এ কিন্তু আমরা ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্ট করতে পারি, যেটা আমরা বিক্রি করতে চাই, এটা আমরা কিনতে চাই। এই ধরনের সাইটগুলোকে ক্লাসিফাইড সাইট বলা হয়। তো
এরকমের ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে, সবগুলো কান্ট্রিতেই আপনার আছে। যেমন আপনি যদি লোকাল এসইও করেন তাহলে অবশ্যই বিক্রয়.com এ আপনার ওয়েবসাইটের একটা লিংক থাকা উচিত। সেটা ওয়েবসাইটের আপনি যে বায়ারের কাজ করবেন সেই বায়ারের একটা প্রোডাক্ট রিলেভেন্ট একটা আপনাকে কাজ তৈরি করে সেটা বিক্রয়.com এ একটা পোস্ট করে রাখবেন। দেখবেন যে বিক্রয়.com থেকে অনেক ভিজিটর্স আপনার সাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যারা আমরা এসইও করি তাদের জন্য অনেক দেশের বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসিফাইড অ্যাডগুলো খুঁজে বের করতে হয়। খুঁজে বের করতে হয় কিভাবে সেটা আমি দেখাবো না, বাট কাজ করতে হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তো এরকম একটা সিঙ্গাপুরের একটা ক্লাসিফাইড অ্যাড আছে যেটার নাম হলো gumtree.hg। hg মানে হলো সিঙ্গাপুরের কোড, আমাদের দেশে যেমন বিডি ওদের হলো hg। তো এই gumtree.hg নামে একটা ফ্রি ক্লাসিফাইড সাইট আছে। দেখুন এই ক্লাসিফাইড সাইটে আপনি বিভিন্ন ক্যাটাগরাইজড আপনি এখানে জব পোস্ট করতে পারেন। এই যে দেখুন স্যার ফর ইওর কাইন্ড ইনফরমেশন স্যার, এখন স্যার দেখতেছি ইদানিং ফেসবুকে দেখতেছি স্যার বিক্রয়ের কোনো পোস্ট করতে হলে ওদের পেমেন্ট করা লাগে, আগে ফ্রি নাই, এখন আগে একটা ফ্রি দেখাই তো। এখনো কিছু কিছু ক্যাটাগরিতে যায়, ফ্রি করা যায়, কিছু কিছু ক্যাটাগরিতে এখনো ফ্রি করা যায়, সব ক্যাটাগরিতে যায় না। আগে ছিল সব ক্যাটাগরিতে যাইতো, বাট এখন কিছু কিছু ক্যাটাগরিতে চাইলে আপনি পোস্ট করতে পারবেন। স্যার যেহেতু আমি, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা তাহলে এইটাতে ধরেন এই পোস্ট ফ্রি অ্যাড, চুজ লোকেশন এখানে আছে। দেখুন আপনি তার আগে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ধরুন আমি জবস ক্যাটাগরিতে দিলাম, পার্মানেন্ট অথবা ফুল টাইম জবস। এখান থেকে চয়েস করেন মিডিয়া অ্যাডভার্টাইজিং না কি হবে। আগে যেটা করলাম ওই রিলেভেন্টই একটা করবো আমরা, দিলাম।